টেবিলে খাবার রেডি, সবাই খেতে চলে আসো। এই কথাটা বাড়ির সদস্যদের বলবেন না। বিশেষ করে আপনার সন্তানদের তো কখনোই বলবেন না। কারণ আপনার বাড়ির সদস্যরা কোনো অতিথি নয় যে আপনি খাবার রেডি করে রান্না করে রেডি করে টেবিলে সাজিয়ে তাদের ডাকবেন আর তারা এসে খেয়ে অতিথির মতো সব কিছু ফেলে চলে যাবে। বাংলাদেশের বেশিরভাগ পরিবারই মনে করে টেবিল গোছানো, রান্না করা, টেবিল সুন্দর করে পরিবেশন করা এবং সবশেষে সব খাবার পরিষ্কার করা, থালাবাটি মাজা এগুলো শুধুমাত্রই মায়েদের কাজ। এটা একটা ভুল ধারণা। পরিবার যেমন সবার, তেমনি খাবার টেবিল রেডি করার, মাকে সাহায্য করার দায়িত্ব কিন্তু সবার। পরিবারের বাকি সদস্যরা বাইরে থেকে আসা কোনো অতিথি নয় যে তাদের 3 বেলা খাবার পানি তুলে দিতে হবে। বাংলাদেশের এমন অনেক মানুষ আছে যারা তাদের ঘরের পানিটুকু পর্যন্ত নিজে ঢেলে খায় না, বরং এই ঘরের স্ত্রীর উপর নির্ভর করে যেন তারা পানিটুকুও নিজে ঢেলে খেতে পারেন না। তাই আপনার সন্তান যেন এমন না হয়। ছোটবেলা থেকে সন্তানদেরকে ঘরের কাজে অল্প অল্প করে অভ্যাস করুন। যেমন প্রতিবেলায় খাবারের আগে টেবিল রেডির দায়িত্ব একজনকে দিন, পানির বোতল ভরার দায়িত্ব একজনকে দিন। মেয়েদেরকে শেখান বিছানা গোছানো, নিজের কাপড়গুলো নিজে গুছিয়ে রাখা। ছেলেদেরকেও কিন্তু কাজ শেখাতে হবে। আমাদের বাসার বেশিরভাগই মানুষরা, আমরা আমাদের দেশের মনে করি ছেলেরা কোনো কাজই করবে না, ঘরের কাজ করলে ছেলেদের মান সম্মান চলে যাবে। এটা খুবই একটা ভুল ধারণা। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সবসময় আম্মাজানদেরকে ঘরের কাজে সাহায্য করতেন এবং তিনি সবসময় বলতেন বাচ্চাদেরকে স্বাবলম্বী হওয়াতে, তাদেরকে যার যেভাবে কাজ তাকে সেটা শেখাতে, মেয়েদের ঘরের কাজ শেখাতে, ছেলেদের বাইরের কাজ শেখাতে। মাঝে মাঝে আপনার ছেলেকে টাকা দিবেন কিছু বাজার করে আনার জন্য, শেখাবেন কিভাবে বাইরে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হয়। অনেক বাচ্চাই আছে বাইরে গেলে কোনো কথাই বলতে পারে না, আর ঘরে তো তারা কোনো কাজ করেই না। মনে করে যে সব কাজগুলোই বাবা কিংবা মায়ের, বাইরের কাজ বাবা করবে আর ঘরের কাজ মা করবে। এমন ভুল ধারণা নিয়েই আমরা আছি। আমাদের প্রত্যেকটা বাচ্চাকেই শেখানো উচিত তাদেরও দায়িত্ব আছে ঘরের। যেমন বাচ্চাদেরকে আপনি শেখাতে পারেন রান্না করার পরে টেবিলে সব কিছু নিয়ে আসতে। তরকারিগুলো কেউ নিয়ে আসলো, প্লেটগুলো কেউ নিয়ে আসলো। ছোটোখাটো কাজগুলো তাদের অংশগ্রহণ করতে দিন। তাহলেই তারা পারিবারিক বন্ধনে আবদ্ধ হবে, কাজ করতে শিখবে, বুঝতে শিখবে যে এই কাজগুলো শুধুই মায়ের নয়, এই কাজগুলো পরিবারের সবারই। তেমনি স্বাবলম্বী হতে শিখবে, আত্মনির্ভরশীল হতে শিখবে এবং ঘরের মা যখন অসুস্থ হবে তখন তাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। তো আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন। সম্পূর্ণ ভিডিও দেখে অবশ্যই বলবেন এই কথাগুলো আমি কেমন বলেছি, ভালো না খারাপ। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবারও সবার সঙ্গে দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।